স্যালাইনের ভিতরে লেবু না দেওয়াটাই ভালো। এখন ধান কাটার সিজন, প্রত্যেকটা গৃহস্থ ধান কাটতেছে। তো এই ধান, এই প্রচন্ড এই যে রৌদ্রের যে তাপ, এই রৌদ্রের তাপে এই গরমের ভিতরে যে কৃষক মাঠে এখনো কাজ করে, এটাই কিন্তু বিশাল ভাবার বিষয়। তো আমার পক্ষ থেকে আমি চেষ্টা করলাম যারা ধান কাটতেছে, রৌদ্রের তাপে পড়তেছে, তাদেরকে একটু ঠান্ডা করার জন্য একটু শরবত খাওয়ানোর চেষ্টা করতেছি। তো আপনারা আমার জন্য সবাই দোয়া করবেন। নেন আরো খান। আমি যাতে এই এলাকায় যতটি মানুষ ধান কাটে প্রত্যেকের পাশে যায় প্রত্যেককে এক গ্লাস শরবত খাওয়াইতে পারি। আরো দেবো? চলবো না? এই যেদিকে যাই, নেন আগে শরবত খান, একটু ঠান্ডা হন। রৌদ্রের তাপ কেমন? রৌদ্রের তাপ অনেক অনেক না? কঠিন তাপ আজকে রৌদ্রের ভাই। এই রৌদ্রের ভিতরে এরা এত পরিশ্রম করে, দেখেন না টপ টপ করে ঘাম করতেছে। তা আমি চিন্তা করলাম এই রৌদ্রে যারা অক্লান্ত পরিশ্রম করতেছে তাদের এই মুহূর্তে একটু শরবতের বিশেষ প্রয়োজন। এই জন্য আমি একটু শরবতের ব্যবস্থা করেছি। আরো দেবো? না। আর খাবেন না? এই যে কাকা, নেন একটু শরবত খান। এই গরমের ভিতরে শরবতের উপকারী জিনিস। শরবতের ভিতরে স্যালাইন দিচ্ছি, ওর স্যালাইন, টেস্টি স্যালাইন, ট্যাং, চিনি। তো ভাবছিলাম লেবু দিতাম, কিন্তু অনেকেই বললো যে যেহেতু স্যালাইনের ভিতরে লেবু না দেওয়াটাই ভালো। তো পরবর্তী সময় যেহেতু আমি আবারও শরবত মানুষকে খাওয়াবো, আপনারা একটু কমেন্টে জানাবেন যে স্যালাইনের সাথে লেবু ব্যবহার করা যাবে কিনা। কলসি ডানো। আর একটু খান কাকা, আর লাগবে না? ঢালো। দাঁড়াও একটু গিয়ে লই। নেন কাকা শরবত কি খারাপ হয়েছে নাকি? ভালো লাগে? মিষ্টি হয়েছে তো না? আচ্ছা ঠিক আছে। ওইদিকে আরো লোক আছে, একটু দেখা। ওইদিকে এই পুরা ক্ষেত্রে কাটতেছে। তো আসলে আমি আমার এলাকায় গ্রামের বাড়িতে আছি, যারা ধান কাটে এরা সবাই আমার চাচা। তো এই জন্য চাচাদেরকে একটু শরবত খাওয়াইতে আসলাম। সবাই দোয়া করবেন যাতে আমি সকলকে একটু করে এই প্রচন্ড রৌদ্রের তাপের ভিতরে এক গ্লাস হলেও একটু শরবত খাওয়াইতে পারি। তো সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।